এতদিন ধরে যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে এত মাতামাতি করছিলাম, এত খুশি হচ্ছিলাম যে রোহিত কোহলিকে আবার দেখতে পাবো, ফাইনালি 7-8 মাস পর তারা আবার টিমে কামব্যাক করবে, আবার মজা আসবে একটা সিরিজ দেখতে, কত খুশিটাই না হচ্ছিলাম। সব খুশিটা কেমন যেন নিমেষের মধ্যে শেষ হয়ে গেল ভাই, বুঝলে। জাস্ট একটা খবরই সব খুশি আমার মাটি করে দিল একবারে। আর সেই খবরটা হলো আমাদের শুভমান গিল ওডিআইয়ের নতুন ক্যাপ্টেন। আগে থেকেই বলছি ভাই, শুভমান গিলের আমি হেটার নয়, আমি চাই যে ও ক্যাপ্টেন হোক, ও ভালো ক্যাপ্টেন, নো ডাউট ভালো ক্যাপ্টেন। আর আমি জানতামও যে আমাদের ভবিষ্যৎ ওই, বাট আমাদের রোহিত দা কি খারাপ করেছে বলো না, ওই মানুষটা কি খারাপটা কি করেছে। তোমরা নিজেকে নিজে প্রশ্ন করে দেখো তো যে তোমাদের মনে পড়ছে কিনা যে লাস্ট রোহিতকে কবে ডাউনফল দেখেছিলে ওর ওডিআই ক্যারিয়ারে বা ওর ব্যাটিংয়ে বা ওর ওডিআই ক্যাপ্টেন্সিতে কিছু দেখেছিলে? কখনো মনে পড়ে? আমার তো মনে পড়ছে না। লাস্ট ওই যে ম্যাচটা খেলেছে সেটা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল। ভাই, একটা মানুষ আনবিটেন চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল জেতালো আমাদেরকে 12 বছর পর, 17 বছর পর আনবিটেন একটা টি20 ওয়ার্ল্ড কাপ জেতালো। অলমোস্ট একটা ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দিয়েছিল 2023-এ। জাস্ট ওই একটা ম্যাচ আমাদের খারাপ না গেলে আজ হয়তো ওয়ার্ল্ড কাপটাও এই মানুষটার হাতে থাকতো। আর আজ ওই ক্যাপ্টেনটাকে আমরা একদম কেমন যেন আরামসে বের করে দিলাম বলো। কিছু মনেই হলো না দল থেকে বের করার সময়। বের করিনি, দলই আছে, বাট সেই আলটিমেটলি বের করে দেওয়াই হলো। এরপর এখন বলছে যে এরা থাকবে, ওডিআইয়ের প্ল্যানে আছে। আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও যে খায়রুলদা বলেছিল এরপরে রোহিত বা কোহলি, বিশেষ করে রোহিত। কোহলির চান্সটা কম, কারণ কোহলির ফিটনেস অনেক গুণ বেশি ভাই, যেটা সত্যি সেটা সত্যি। কোহলির ফিটনেস অনেক হাই, কোহলির চান্সটা কম, বাট রোহিতের চান্সটা অনেক হাই। রোহিত যদি একটা সিরিজ বা একটা কোনো ম্যাচ ফ্লপ যায় না, রোহিতকে দুবার ভাববে না এরা টিম থেকে বের করার জন্য। 2027 ওয়ার্ল্ড কাপের আগে আরামসে বের করে দেবে। আর এই যা হালাত হলো, কিছুদিন পর দেবে ও নিজে থেকেই ছেড়ে দেবে যে চলো 2027 ওয়ার্ল্ড কাপ আমি খেলবো না। আর এ যখন বলে দেবে 2027 ওয়ার্ল্ড কাপ খেলবো না, ভাই বিরাট কোহলিও খেলবে না তখন, যত যাই হয়ে যাক ও খেলবে না। ওয়ার্ল্ড কাপটা অলমোস্ট জিতে দিয়েছিল। আরে ভাই, ওইটারই তো সব থেকে কষ্ট গো, ওইটাই তো দেখতে চেয়েছিলাম এই মানুষটার হাতে। কোনো আফসোস নেই আমার শুভমান গিল ক্যাপ্টেন হওয়াতে, আমি অনেক খুশি ভাই, যথেষ্ট খুশি। আমি জানতাম যে ওই আমাদের ক্যাপ্টেন হবে, আরে ভবিষ্যৎ ওই আমাদের। 3টে ফরম্যাটেরই ক্যাপ্টেন ও হবে। টি20 ওয়ার্ল্ড কাপ অবধি সূর্যাকে দেখবে, সূর্যা টি20 ওয়ার্ল্ড কাপ হয়ে গেলে সূর্যাকেও বিদায় দিয়ে দেবে, যে 3টে ক্যাপ্টেনই ও হবে। যেমন সূর্যাকে 2026 টি20 ওয়ার্ল্ড কাপ অবধি মৌকা দেওয়া হয়েছে, সেরকম রোহিত দাকে দিলে কি অসুবিধাটা হতো বলো। কবে থেকে খবরটা এটা আসছে ভাই, আমার মনে একদম বিশ্বাস হতো না যে চল রোহিতকে থরি না বের করবে। আরে রোহিত খারাপটা করেছে কি? বের করার একটা কারণ থাকতে হবে তো, যে এই ভুল করেছে কি, ক্যাপ্টেন্সি ভুল করছে, ট্রফি জেতাতে পারছে না, ব্যাটিং পারফরমেন্স ভালো দিতে পারছে না, কোনো রকম ওর খুঁত দেখাতে পারবে তোমরা একটা ওর ওডিআই ক্যারিয়ারে? বলো না। একটা নিঃস্বার্থ সেলফলেস ক্যাপ্টেন যাকে বলে, জীবনে নিজের 50-100 কোনোদিন আশা করিনি, এসেছে সব সময় টিমের জন্য খেলেছে। টি20 ওয়ার্ল্ড কাপ বলো, টেস্ট বলো, যেমনই হোক সব সময় চেয়েছে যে টিমকে একটা ভালো স্টার্ট দিতে, যাতে টিম একটা ভালো পজিশনে যে দাঁড়াতে পারে। আর আজ সেই মানুষটাকে ক্যাপ্টেন্সি থেকে হাঁটিয়ে দিল। হ্যাঁ ভাই, আমি তো সিরিয়াসলি ইমাজিন করতে পারছি না ভাই যে আমাদের গিলের ক্যাপ্টেন্সির আন্ডারে আমার রোহিত দা খেলবে। গিল বলবে দাদা ওদিকে একটু সরে যাও, এইদিকে দাঁড়াও। এটা দেখতে খুব কষ্ট হবে ভাই, খুব খারাপ লাগবে, বুঝলে। যত একটা হাইপ, যত মনে খুশি ছিল না এই অস্ট্রেলিয়ার ট্যুরটাকে নিয়ে, সব যেন নিমেষে কেমন শান্ত হয়ে গেল শুধুমাত্র এই একটা খবর শুনে। কিছু মানুষ তো যেন ওই দুজনের পেছনে একবারে আটা কাটিতে পড়েছিল যে কি করে এদেরকে টিম থেকে ছড়ানো যায়, কি করে বের করা যায়। নে ভাই, তোরা আজকে খুশি হয়, ঠিক আছে, তোদেরই আজকে জিত হলো রে, পারলাম না, আমাদের মন ভেঙে গেল, কি করবো আমরা বল। ওই মানুষটা ভাই লাস্ট 56টা ম্যাচে ওডিআইয়ের ক্যাপ্টেন্সিতে 42টা ম্যাচ জিতেছে, 76-এর উইন পার্সেন্টেজ ওই মানুষটার। আর ওকে আজ একদম টুক করে কেমন আরামসে বের করে দিল, যেন কোনো ব্যাপারই নয়। সত্যি গো ভাই, একটা কথা আছে না যে যখন কোনো জিনিস তোমার কাছে থাকবে তখন তার মূল্য, মর্যাদা, ভ্যালু তুমি বুঝতে পারবে না, দেবে না তাকে। যখন তোমার কাছ থেকে হারিয়ে যাবে, তোমার কাছে থাকবে না, তখন তার ভ্যালুটা বুঝতে পারবে। এখন রোহিত কোহলি আছে তো আমাদের কাছে, ওই জন্য কিছু মনে হচ্ছে না। বহু লোক নর্মালি নিচ্ছে যে চলো কি আছে, ক্যাপ্টেন্সি থেকে হাঁটিয়ে দিয়েছে কি হবে, টিমে তো আছে, টিমে থাকবে না রে ভাই, এদেরকে বিশ্বাস নাই। এই ক্যাপ্টেন্সি থেকে বের করে দিলে তো দেখো না, খালি একটা কি দুটো ম্যাচ এদের খারাপ পারফরমেন্স যাওয়া, টিম থেকেও এরা বের করে দেবে, দুবার ভাববে না। এখন খুবই বলছে যে আমাদের প্ল্যানে আছে, ওরা এখনো 2027 ওয়ার্ল্ড কাপ নিয়ে কিছু বলিনি, আমরা একটা ফরম্যাটে 3টে ক্যাপ্টেন চালাতে পারি না, এখন বহু কথা বলবে। খালি এদের একটুখানি ভুল হওয়ার, রোহিতের কি কোহলির, রোহিতের চান্সটা বেশি, একটুখানি ভুল হওয়ার টিম থেকে বের করে দেবে। আর বের করার আগে আমার তো মনে হচ্ছে এরা দুজনে নিজে থেকেই না রিটায়ারমেন্ট নিয়ে নেয়, যে চল ভাই ধন্য, আর লাগবে না আমাদের 2027 ওয়ার্ল্ড কাপ, অনেক ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছি, অনেক ভালো ট্রিটমেন্ট দিচ্ছ আমাদেরকে, ঠিক আছে, অনেক ভালোবাসা দিয়েছো আমাদেরকে, আর দরকার নাই ভাই, এবার আমাদেরকে বিদায় দাও। এতদিন ধরে শুধু খবরই শুনে আসছিলাম যে বের করে দেবে ক্যাপ্টেন্সি থেকে, বের করে দেবে ক্যাপ্টেন্সি থেকে, এবার ফাইনালি হয়েও গেল। কি আর বলবো ভাই, কিছু করার নেই, সবই মেনে নিয়ে চলতে হবে। বাই দ্য ওয়ে, আমাদের নতুন ক্যাপ্টেন শুভমান গিল প্রিন্সকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন ওডিআই ক্যাপ্টেন হওয়ার। এবার গুরু সব তোমার হাতেই, এবার গাড়ি তোমাকেই চালাতে হবে। এতদিন তো আমাদের রোহিত দা সামলে নিয়ে এসছে। আসলে একটা ইমোশনের ব্যাপার, বুঝলে তো। রোহিত কোহলি একটা ভালোবাসার জায়গা থেকে দেখি না, অনেক শখ ছিল যে 2027 ওয়ার্ল্ড কাপটা অ্যাজ এ ক্যাপ্টেন তার হাতে দেখবো, কারণ 2023-এ
মানুষটা অত কিছু করার পরে অত কাছে আসার পরেও হাত থেকে ছিটকে গিয়েছিল, তো ওই জন্যই আর কি ফ্যান্সদের মনের একটা ইচ্ছা ছিল যে ওই মানুষই আবার ট্রফিটা তুলবে। বাট ঠিক আছে, কিছু করার নাই, সব মেনে নিয়ে এগোতে হবে। উনি না হলে তোমার হাতেই ট্রফিটা দেখবো কি আছে, বাট ট্রফিটা গুরু নিতেই হবে, ঠিক আছে? ট্রফিটা হচ্ছে আলটিমেটলি মেন। তারপর যেমন তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে 3-4 দিনের মাথায় আমাদের টিম অ্যানাউন্স হয়ে যাবে, এই তো বাবা একদিনের মাথায় হয়ে গেল। এত তাড়াতাড়ি আমি এক্সপেক্ট করিনি, বাট আমি জানিয়ে দিয়েছিলাম যে অ্যানাউন্স হয়ে যাবে, আর সেরকমই অ্যানাউন্স হয়ে গেছে। টি20 টিম এবং ওডিআই টিম দুটোই অ্যানাউন্স হয়ে গেছে। তার সাথেই তোমাদেরকে যেমন খবর দিয়েছিলাম টিম অনেকটা ওরকমই হয়েছে, কিছু কিছু চেঞ্জ হয়েছে। তার সাথেই যেমন খবর দিয়েছিলাম যে আমাদের ঋষভ পান্ত এবং হার্দিক পান্ডিয়া দুজনেই ইনজার্ড আছে, দুজনেই খেলবে না, ঠিক সেরকমটাই হয়েছে ভাই। অনেক কটা খবরই সেম মিলেছে, খালি আনএক্সপেক্টেড চেঞ্জ হয়ে গেছে আমাদের ক্যাপ্টেন্সিটা, বাকি সবকিছু ঠিকঠাকই আছে। তাহলে চলো আগে তোমাদের সাথে টিমের পরিচয় করে দিই, কেমন 15 জনকে অ্যানাউন্স করেছে। আগে ওডিআইটা বলি, ঠিক আছে? ওডিআই সবার প্রথমেই থাকছে আমাদের রোহিত দা, এবারে উইদাউট ক্যাপ্টেন্সি নর্মাল প্লেয়ার হিসেবে যাবে খেলতে। বিরাট কোহলি থাকবে, সিরাজ দা থাকছে ভাইস ক্যাপ্টেন। হ্যাঁ, এটা নতুন খবর। যাই হোক, এই খবরটা পেয়ে আমি অনেকটা খুশি হয়েছি ভাই যে সিরাজ দাকে ভাইস ক্যাপ্টেন বানিয়েছে। তাছাড়া আমাদের গিল থাকছে ক্যাপ্টেন, 5 নম্বরে থাকছে আমার জামাইদা কেএল রাহুল, 6 নম্বরে থাকছে বাবু অক্ষর পটেল, 7 নম্বরে থাকছে নীতিশ কুমার রেড্ডি। আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে হার্দিক পান্ডিয়া ইনজার্ড আছে, তো হয় শিবম দুবে না হলে নীতিশ কুমার রেড্ডি, এই দুজনের মধ্যে একজনকে ঢোকাবে। নীতিশকে ঢুকিয়েছে। তার সাথে টিমে জায়গা পেয়েছে ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা ভাই জায়গা পায়নি টিমে, এটা আমার জন্য খুবই শকিং। যেমন ক্যাপ্টেন্সি চেঞ্জ হওয়াটা শকিং, সেরকমই এটাও আমার কাছে অনেকটাই শকিং যে রবীন্দ্র জাডেজা ওডিআই টিমে নেয়, মানে কি করে সম্ভব এটা? আমার তো মনে হচ্ছে ভাই রবীন্দ্র জাডেজার ভাই শেষ ওডিআই ক্যারিয়ার, বুঝলে? যাই হোক, ব্যাকআপ উইকেট কিপার হিসেবে থাকছে আমাদের ধ্রুব জুরেল, যেটা আশা করেছিলাম যে সঞ্জু স্যামসন থাকবে হয়তো, বাট সঞ্জু স্যামসনকে নিয়ে যাচ্ছে না, ব্যাকআপে থাকছে ধ্রুব জুরেল। তাছাড়া থাকছে কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, জসপ্রীত বুমরার জায়গায়, যেমনটা তোমাদেরকে বলেছিলাম। মানে ভাই অলমোস্ট অনেক কটা খবরই ঠিকঠাক হয়ে গেছে। যেমন তোমাদেরকে বললাম যে ওডিআই সিরিজে জসপ্রীত বুমরা না খেলতেও পারে, কারণ সামনে আমাদের টি20 ওয়ার্ল্ড কাপ আছে। টি20 সিরিজে আছে জসপ্রীত বুমরা, বাট ওডিআই নাই, তার জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণা আছে। এছাড়াও মোহাম্মদ সিরাজ আছে, জয়সওয়াল আছে এবং হর্ষিত রানা আছে। হর্ষিত রানা তো ইম্পর্টেন্ট ভাই, হর্ষিত রানাকে থাকতেই হবে। আমার তো মনে হয় মাঝে মাঝে যে হর্ষিত রানাকে ভাইস ক্যাপ্টেন করে দিতে পারে। ও টি20 টিমেও আছে, আবার ওডিআই টিমেও আছে। এটাই ছিল মূলত ওডিআই টিম। এখানে আনএক্সপেক্টেড যেগুলো টিমের জায়গা পায়নি সেরকম হলো ভাই আমাদের শামিদা, 2 নম্বর হলো ভাই সঞ্জু স্যামসন, 3 নম্বর সব থেকে বড় রবীন্দ্র জাডেজা, আর 4 নম্বর জসপ্রীত বুমরা, যেটা আমার জন্য এক্সপেক্টেড ছিল। তা মূলত এটাই ছিল অস্ট্রেলিয়ার আগেনস্টে 3টে ম্যাচের ওডিআই সিরিজের জন্য আমাদের স্কোয়াড। এরপরে যদি আসি টি20 টিমের কাছে, তাহলে টি20 টিমে আমাদের ক্যাপ্টেন আপাতত আমাদের সূর্যাদাই থাকছে, ভাইস ক্যাপ্টেন থাকছে আমাদের শুভমান গিল, এছাড়াও থাকছে আমাদের অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, বাবু অক্ষর পটেল, জিতেশ শর্মা, ভরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর এবং রিঙ্কু সিং। এটাই ছিল মূলত টি20 স্কোয়াড। অলমোস্ট ভাই সেম বললেই চলে, এশিয়া কাপের স্কোয়াডের মতনই আমাদের, খালি একটা চেঞ্জ হয়েছে, হার্দিক পান্ডিয়ার জায়গায় ওয়াশিংটন সুন্দরকে ঢুকিয়েছে আর এক্সট্রা নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে যাচ্ছে, বা এর জায়গায় ওকে ঢুকেছে, এরকম একটা কিছু করেছে ভাই। 16 জনকে নিয়ে যাচ্ছে টোটাল। তা ওডিআই এবং টি20 স্কোয়াড দুটোই তোমরা শুনলে, প্রায় 5 থেকে 6 জন প্লেয়ার আছে এমন যারা দুটো স্কোয়াডই আছে। যেমন আমাদের ক্যাপ্টেন প্লাস ভাইস ক্যাপ্টেন হচ্ছে তোমার আমাদের শুভমান গিল, উনি দুটো দলই আছে। এছাড়াও নীতিশ কুমার রেড্ডিও আছে দুটো দলই, অক্ষর পটেল থাকছে, অর্শদীপ থাকছে, হর্ষিত রানা থাকছে এবং ওয়াশিংটন সুন্দর আর কুলদীপ যাদব, এই কজন ওডিআইয়ের এবং টি20 দুটো স্কোয়াডই আছে। তা এই ছিল মূলত অস্ট্রেলিয়া সিরিজের জন্য আমাদের স্কোয়াড। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। খালি ওই একটা খবরের জন্য মনটা খারাপ হয়ে গেল ভাই, বাকি সব ঠিকঠাকই আছে। বাই দ্য ওয়ে, এর পরের ভিডিওতে প্রপার প্লেইং 11 কেমন হতে চলেছে সেই নিয়ে ভিডিও লাগবে কিনা সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। চলো তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।